হ্যালো এভরিওয়ান, আজকে নবম ও দশম শ্রেণী একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে। গত ক্লাসে আমরা পার্ট 1, 2, 3 পর্যন্ত আলোচনা করছি। আজকে আমরা পার্ট 4 আলোচনা করব। পুনঃপুনিক থাকলে কিভাবে গুণ ও ভাগ করা যায়। আজকে আমরা তা নিয়ম দেখাবো। সো এখন আমরা নিয়ম দেখাবো, গুণ করা নিয়ম। 0.3 পূর্ণক ডট 0.6 পূর্ণক। যখন আমরা 0.3 পূর্ণক ডট 0.6 পূর্ণক থাকবো, যখন মানে কি গুণ করব, তখন আমাদের এটাকে ভগ্নাংশতে প্রকাশ করতে হবে। তো ভগ্নাংশ প্রকাশ করলে আমাদেরকে দেখতে হবে দশমিক পরে কয় ঘরের পূর্ণক আছে, এক ঘরে তোলে 9। তাহলে এখানে কি দশমিক পরে কোনো ঘর আছে? নেই, তাহলে আমাদের 0 হবে না। এরপর আমাদের দেখতে হবে কি দশমিক পরে আগে কোনো সংখ্যা আছে? নেই, তাহলে আমাদের এখানে 3 গুণ, এরপর হচ্ছে সেম একই নিয়মে দশমিক পরে কয় ঘরের পূর্ণক আছে? এক ঘরের, তাহলে 9, এটা হবে 6। তাহলে আমাদের নিতে হবে আমরা যদি গুণ করে ফেলি এইভাবে 6 × 3 = 18, এরপরে 9 × 81। তাহলে আমাদের এটা কত হচ্ছে? আমরা যখন এটা ভাগ করব, তখন আমরা ভাগ করলে আমরা একটা মান পাবো 0.2। আমি কি আমাদের পূর্ণক আছে কয় ঘরের প্রতি? দশমিক পরে এক ঘরে, তাহলে 1। সেম একই নিয়মে আমরা করব, বা অন্যরকমও করা যায়। যেমন 2.4 পূর্ণক গুণন 0.8 পূর্ণক 1 পূর্ণক। সেম এটা আমরা কি ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে দশমিক পরে কয় ঘরের পূর্ণক আছে? এক ঘরে, তাহলে 9। আর এর পুরো মানটা লিখতে হবে। এবারে দেখতে হবে দশমিক আগে পরে পূর্ণক ছাড়া কয় ঘর আছে? এক ঘর, তাহলে 2 আছে, তাহলে -2 গুণন। এরপর হচ্ছে দশমিক পরে কয় ঘরের পূর্ণক আছে? 2 ঘর, তাহলে 9। দশমিক পরে আগে কোনো মানে কি দশমিক পরে কোনো আর সংখ্যা আছে? নেই, তাহলে আমাদের পুরো মানটা লিখতে হবে। কি আমাদের লিখতে হবে কি দশমিক আগে পরে কোনো পূর্ণক ছাড়া কোনো সংখ্যা আছে? নেই, তাহলে যা হবে তা। তাহলে আমাদের এখানে হবে 24 থেকে 2 গেলে কি 22, 9 ইন্টু 81, 9, 9। যখন আমরা এটা ক্যালকুলেশন করব, তখন আমাদের অ্যান্সারটা হবে কত? 2। এইভাবে আমাদের গুণ করা হয়। এখন আমরা ভাগ নিয়ম শিখব। ভাগ করা নিয়ম মানে পুনঃপুনিক থাকলে কিভাবে আমরা ভাগ করব। যেমন 2.37 পূর্ণক ভাগ, এরপরে হচ্ছে 0.45 পূর্ণক 45 পূর্ণক। তখন আমরা এটাকে ভগ্নাংশে প্রকাশ করবো। সেম দশমিক পরে কয় ঘর? 2 ঘর, 2 ঘরের পরে কয় ঘরের পরে কয় ঘরের মধ্যে পূরক আছে? এক ঘর, তাহলে এখানে হচ্ছে 9। আর কয় ঘরের মধ্যে পূরক নেই? এক ঘরে, তাহলে হবে 0। আর পুরো মানটা লিখতে হবে 237 মাইনাস, এবার দেখতে হবে দশমিক পরে আগে পূরক ছাড়া কয় ঘর আছে? তাহলে এক ঘর, 2 ঘর, তাহলে হচ্ছে 2, 3 ভাগ সেম একই নিয়মে দশমিক পরে কয় ঘরে পূর্ণক আছে? এক ঘর, আর কয় ঘরে পূর্ণক নেই? এক ঘর, 4 তো 0। তাহলে আমাদের পুরো মানটা লিখতে হবে 45। আমাকে দেখতে হবে আগে এবং পরে, দশমিক আগে পরে কয় ঘরে পূর্ণক নেই? এক ঘর, তাহলে 4 -4। তাহলে 237 থেকে 23 বিয়োগ করলে 214, 90 ভাগ 45 থেকে 4 বিয়োগ করলে 41, 90। তখন আমাদের কী করতে হবে? ভাগের ক্ষেত্রে আমাদের ভাগ চিহ্নটিকে গুণ চিহ্ন বসাতে হবে। গুণ চিহ্ন বসালে উপরের মান নিচে হবে, নিচের মান উপরে নিতে হবে। তো এখানে হচ্ছে 214, 9 গুণ এত, তাহলে আমাদের 90 কেটে কত থাকে? 214/41।
তাহলে আমরা লিখতে পারি, যখন ওইটা আমরা ক্যালকুলেশন করব তখন আমাদের অ্যান্সারটা হবে কত, 5.2195। এখন এটা আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের পূর্ণক আছে কয় ঘর, দশমিক পরে 1 ঘর, তো লিখতে পারি 5.2 এরপরে হচ্ছে 195। তো আমাদের দশমিক পরে কয় ঘর, পূর্ণক আছে 1 ঘর, তো 1 ঘর দিলাম। তো আমরা আরেকটা নিয়মে করি, যেমন 0.4 ভাগ 0.8। তখন এটা আমরা ভগ্নাংশতে প্রকাশ করলে দশমিক পরে 1 ঘরে পূর্ণক আছে, তখন 9, আর দশমিক পরে কোনো সংখ্যা নেই, তাহলে 0 হবে না। আমি কি দশমিক আগে পরে দেখতে হবে কোনো সংখ্যা আছে, মানে কি প্রথম 4 নিতে হবে, এরপরে আগে পরে কোনো সংখ্যা আছে নাই, তাহলে পরে, তাহলে আমাদের ভাগ একই নিয়মে দশমিক পরে 1 ঘরে পূর্ণক আছে 9, তাহলে 8, তাহলে আগে পরে কোনো ইয়ে নেই, তাহলে আমাদের কি করতে হবে, ভাগ চিহ্নটি গিয়ে গুণ চিহ্ন বসাতে হবে। তাহলে 4/9 গুণন 9/8, 9 এখানে কেটে দিলে 4/8। যখন এটা আমরা ক্যালকুলেশন করব বা কেটে কাটাকাটি করব, তখনও এইভাবে করা যায়, যেভাবে মানে কি দুইভাবে করা যায়। তখন আমরা ক্যালকুলেশন করলে 0.5, কারণ দশমিক পরে আমাদের 1 ঘর পূর্ণক আছে, 1 ঘর পূর্ণক দিছে। এইভাবে আমাদের পূর্ণক থাকলে ভাগাঙ্ক করা যায়। আশা করি তোমরা আজকে ভাগ করার নিয়ম এমনকি গুণ করার নিয়ম দুটি বুঝতে পারলা। ধন্যবাদ।